ডিএনএ ম্যাচ করানোর পরবর্তী সময়ে এদিন থেকেই দেহ দেওয়া শুরু হলো। দেহ তুলে দেওয়া হচ্ছে পরিজনদের হাতে। আমেদাবাদের যে হসপিটাল রয়েছে, সিভিল হসপিটাল, তার এখানে মর্চুয়ারি কমপ্লেক্স। সেই কমপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি দূরে পরপর পরপর কফিন নামানো হচ্ছে এবং সেই কফিনেই কিন্তু দেহগুলিকে রাখা হচ্ছে। যেরকমটা হাসপাতাল প্রশাসন সূত্রে যেমন জানা যাচ্ছে যে 11 জনের ডিএনএ এখনো অবধি ম্যাচ করেছে। এই 11 জনের মধ্যে এদিন একজনের দেহ তার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে, আরেকটি দেহ এদিনই তুলে দেওয়া হবে, আর বাদ বাকি যা দেহ সেগুলো আগামীকাল তুলে দেওয়া হবে। অর্থাৎ আমরা যেরকম দেখেছি যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনার পরে পরিজনদের রক্তের নমুনা নেওয়া হয়েছিল, মৃতদেহের দাঁত, সেখান থেকে ডিএনএ কালেক্ট করা হয়েছিল, দাঁত নেওয়া হয়েছিল ডিএনএ সংগ্রহের জন্য, এবং সেই ডিএনএ ম্যাচ করিয়ে দেখা হয়েছে এবং দেখার পরিপ্রেক্ষিতে এদিন প্রথম দেহটি তুলে দেওয়া হয়েছে পরিজনদের হাতে। তবে কার দেহ সেটা জানা যায়নি, তার কারণ এখনো গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তার দেহ এখনো শনাক্ত হয়নি। তো স্বাভাবিকভাবে ডিএনএ কাদের কাদের ম্যাচ করেছে আর কোন দেহটি তুলে দেওয়া হলো সে ব্যাপারে এখনো সম্পূর্ণ তথ্য দেওয়া হয়নি। কিন্তু যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে 11 জনের ডিএনএ ম্যাচ করেছে এবং তাদের মধ্যে একজনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিজনদের হাতে, আরেকটি দেহ তুলে দেওয়া হবে। অন্যদিকে আমরা যেরকম দেখছি যে পরপর পরপর এখান দিয়ে কফিন আনা হচ্ছে। এটা হচ্ছে মর্চুয়ারি কমপ্লেক্স, যেটা হচ্ছে নতুন যে 1200 বেডের হসপিটাল হয়েছিল করোনার সময়, তার পিছন দিকেই এটা হয়েছে এবং সেখানেই কিন্তু পোস্টমর্টমের পর দেহগুলি রাখা হয়েছিল এবং ডিএনএ ম্যাচ করার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কিন্তু দেহগুলি তুলে দেওয়া হচ্ছে তাদের পরিজনদের হাতে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, আমেদাবাদ।